কেন আপা? 300 টাকা রেখে 200 টাকা ফেরত দাও। ভাঙতে নাই, আপনি ভাঙাইয়া দেন। আরে বোন, এটা কেমন কথা? আচ্ছা, তোমার ভয়েসটা কেমন চেনা চেনা লাগছে। কে তুমি? আমি কেউ না, আপনি আমার টাকা ভাঙাইয়া দেন। কেউ না, ঠিক আছে, টাকা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তোর মুখটা একটু দেখো তো আমার। আমি মুখ দেখাতে পারবো না, আপনি টাকা দেন, আমি চলে যাই। আগে মুখ দেখিয়ে তারপর টাকা নিতে হবে। এইটা কি ধরনের কথা কইতেছেন? আপনার ডেলিভারি লাগবো, খাবার দিচ্ছি, আমার টাকা দেন, আমি টাকা নিয়ে চলে যাই। আপনি আমার মুখ দেখবেন দেন, টাকা দেন। মা, সত্যি কথা বলতে আজকে কিন্তু তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। সত্যি বলছো নাকি মিথ্যা? সত্যি বলছি, আমার মনে হয় অনেকদিন পর দেখলাম, তাই হতে পারে। মা হঠাৎ মাঝারে কেন গেল? কেন আর যাবে? সে তো তোমার প্রতি অনেক দুর্বল। উনি না পাগল করে দিচ্ছিল যে মাজারে যাবে, তোমার জন্য নাকি সে মানত করেছে, তোমার ব্যবসার জন্য আয় উন্নতি হয়, সব কিছু মিলিয়ে আমার কোনো কথাই শুনলো না, উনি মাজারে চলে গেল। বিষয়টা কেমন জানি খটকা লাগছে। মা মাঝারে গেল, বাট আমাকে কিছুই বললো না। সেটা কি জন্য আসছে? খাবার অর্ডার দিয়েছি, মনে হচ্ছে যে পার্সেল চলে আসছে। একটা কাজ করো, তুমি যে পার্সেলটা রিসিভ করো, আমি যে খাবারের টেবিলটা ঠিক করি। ওকে, ঠিক আছে। কত টাকা বিল? 300। আচ্ছা, দাও। কেন আপা? 300 টাকা রেখে 200 টাকা ফেরত দাও। ভাঙতে নাই, আপনি ভাঙাইয়া দেন। আরে বোন, এটা কেমন কথা? আচ্ছা, তোমার ভয়েসটা কেমন চেনা চেনা লাগছে। কে তুমি? আমি কেউ না, আপনি আমার টাকা ভাঙাইয়া দেন। কেউ না, ঠিক আছে, টাকা আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তোমার মুখটা একটু দেখো তো। আমি মুখ দেখাতে পারবো না, আপনি টাকা দেন, আমি চলে যাই। আগে মুখ দেখিয়ে তারপর টাকা নিতে হবে। এইটা কি ধরনের কথা কইতেছেন? আপনার ডেলিভারি লাগবো, খাবার দিচ্ছি, আমার টাকা দেন, আমি টাকা নিয়ে চলে যাই। আপনি আমার মুখ দেখবেন দেন, টাকা দেন। মা, 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 তুমি আমার কাছে তোমার পরিচয় লুকাচ্ছ? তুমি কি বললে? তুমি কেউ না, তোমার আর আমার সম্পর্ক হচ্ছে মা আর ছেলের সম্পর্ক। আর এই সম্পর্কটা পৃথিবীর তৈরি না, স্বয়ং স্রষ্টা তৈরি করে দিয়েছে, রক্তের সম্পর্ক। আচ্ছা, আমার তো অবাক লাগছে, তুমি মাঝারে গেছো। আচ্ছা, তুমি মাঝারে গেলে এই ডেলিভারি কাজ করে দাও? সত্যি করে বলো তো। মাজারে গেছি? হ্যাঁ। তোর এই কথা কে করলো? কেন, তোমার বৌমা। আচ্ছা বলো, নতুন ফ্ল্যাট কেমন লাগছে? ফ্ল্যাটটা অনেক সুন্দর, কিন্তু কি যেন না এমন হচ্ছে। তার মানে হচ্ছে মা বাসায় নেই তো, মার জন্য খুব মন খারাপ লাগছে। আচ্ছা, মা কবে আসবে? মা কবে আসবে সেটা আমি কি করে বলবো? মা তো বলে গিয়েছে যে চলে আসবে, তাছাড়া বলেনি যে কবে আসবে। ওহ, তুমি মাকে ভালো করে জিজ্ঞেস করবে না? তুমি না কেমন একটা কেয়ারলেস টাইপের। মাকে জিজ্ঞেস করার দরকার ছিল যে মা কবে আসবে, আমি আসতেছি বাসায়। মাকে ছাড়া কেমন জানি শূন্য শূন্য লাগে। মা তো তোমাকে নিয়ে অনেক চিন্তা করে, তোমার ভালোর জন্যই তো মা মাজারে গিয়েছে, মানত করেছে যাতে তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো চলে। সবই ঠিক আছে। আচ্ছা, কোথায় গেছে? তুমি কি কোনো অ্যাড্রেস জানো? মাকে আমি গিয়ে নিয়ে আসি। তোমার মাজারে গিয়েছে সেটা তো বলে জানো, শুধু বলে গেছে যে মাজারে গেছে। আচ্ছা তুমি বারবার মায়ের কথা কেন বলতেছো? কতদিন পর আমরা দুজন একসাথে বললাম, একটু আমরা কথা বলি, তুমি আমাকে নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করো না, তুমি আমাকে ভালোই বাসো না। কী করবো কা, তুমি তো আছো, কিন্তু মাকে অনেকদিন দেখি না তো। আর তুমি তো জানো, সেই ছোটোবেলায় বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি একটা মুহূর্ত, একটা দিনও মাকে ছাড়া কোথাও থাকিনি। তারপর কতটা দিন পর বাসায় আসলাম, মার মুখটা দেখি না, একদম ভালো লাগছিল না। তুমি মন খারাপ করো না যে তোমাকে আমি ভালোবাসি না বাইরে, সেটা তা কিছু না।
মাকে খুব মিস করছি। আমি বুঝতে পেরেছি, তুমি একদম চিন্তা করো না, দেখবে মা ঠিক সময় চলে আসবে। মায়ের কথা চিন্তা করে এখন তো অসুস্থ হয়ে পড়বে। না, অসুস্থ হবে না, তুমি আছো না। ও এই কথা, তাহলে শোন বাজার। বৌমা, তুমি এখনো সাজগোজ নিয়ে ব্যস্ত, এদিকে বেলা কত হইল, আমার তো খাওয়া লাগবে। আপনার তো সাহস কম না, কি বললেন আপনি? আপনার খাবারের সময় হয়ে গেছে কেন? এই বাড়ির কাজের লোক আমি, যে সময় মতো আপনার সামনে আমি খাবারটা নিয়ে যাব। বৌমা, তুমি কাজের লোক হইবে কেন? তুমি তো আমার ছেলের বউ, আর আমি তোমার শাশুড়ি। আমার খাবার দাবারের দায়ভার তোমার, এটা দেখশুন তুমি করবা, তুমি না দিলে কে দিব? বাড়িতে তো আর কেউ নাই। আপনার তো সাহস কম না, আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন না? এই আপনার জন্য আপনার ছেলে আমার কোনো কথা শোনে না, সারাক্ষণ শুধু মা মা মা। আমার না সহ্য হয় না, আমার শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই বাড়িতে অনেক হয়েছে, আপনাকে আমি আর এক মুহূর্তও রাখবো না। আপনার ছেলে আসার আগেই আমি এই বাড়ি থেকে আপনাকে বের করে দিব। বের হও, বের হও বলতেছি। বের হও, বের হও বলতেছি। আর কোনোদিন যেন এই বাড়িতে না দেখি। আর তোর ছেলের সাথে কোনো ধরনের যোগাযোগ চলবে না। যা যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। তোর মুখ যেন আর কোনোদিন না দেখি। যা, বের হয়ে যা। বুঝতে পেরেছি। তুমি ভিতরে আসো। কি হলো? ভিতরে আসো। তোমাকে আসতে বলছি না? যাও। আমি আছি। সোনিয়া, সোনিয়া, কি ব্যাপার সূর্য, এভাবে ডাকতেছো কেন? তোমাকে তো বললাম যে পার্সেলটা নিয়ে ওখানে আসো, ওখানে একসাথে বসে খাবো। হ্যাঁ ওখানে যাচ্ছিলাম। তুমি যদি কি বললে মা কোথায় গেছে? কি কথা বারবার জিজ্ঞেস করতেছো কেন? তুমি না বললে মা কোথায় গেছে? কেন? আমি তো তোমাকে বললাম যে মাজারে গিয়েছে, তারপরও আচ্ছা তুমি একই কথা বারবার কেন জিজ্ঞেস করতেছো? না, হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো তো ভাবলাম মা আবার চলে আসলো কিনা। যাও, আচ্ছা মা কবে নাগাদ মাজারে গেছে? মা মা তো ওই তুমি বিদেশ থেকে আসার এক সপ্তাহ আগেই গিয়েছে। আচ্ছা বাদ দাও না ওই সমস্ত কথা, আমার না অনেক ক্ষুধা লেগেছে, চলো খেতে যাই। আচ্ছা এই মহিলাটাকে? ও হ্যাঁ, এই মহিলা। দেখো কে এই মহিলা? এই দেখো না। মা আপনি? কি বলেছিলি? কি বলেছিলি আমাকে? আমার মা মাজারে গেছে না? ওই তুই জানিস আমার মাজারে কতটা ভালোবাসি? হ্যাঁ, এগুলোর মতো অবস্থায় আমার মা রাস্তায় রাস্তায় পার্সেল বিলি করে দেয়। আমি আমি তার সন্তান হয়ে নিজের চোখে দেখতে হবে। কি ভেবেছিস তুই যা কিছু করবি আমি চুপচাপ মেনে নেব? হ্যাঁ, তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই যা বলবি আমি তাই মেনে নেব? আমার মা, আমি এত এত টাকা পয়সার মালিক, আমার কোনো কিচ্ছু অভাব নেই। আমার মা রাস্তায় রাস্তায় খাবার বিলি করে বেড়ায়, আমি এত এত টাকা পয়সার মালিক, আমার কিসের অভাব? আর আমি আমি নিজের চোখে দেখতে হলো আমার মা খাবার ডেলিভারি করে বেড়ায়। তাই আমার মায়ের কি দোষ ছিল, কি অপরাধ ছিল আমার মায়ের যে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? সূর্য তুমি মাথা ঠান্ডা করো, তুমি আমার একদম চুপ। আমি এখনো পর্যন্ত সহ্য করে আছি যে তুই মেয়ে মানুষ, না হয় আমি এতক্ষণ তোর গলা থেকে ধরতাম না। তুমি কি বলছো? এই মেয়েটা তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সব কিছু থেকে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তুমি ক্ষমা করে দিতে বলছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি,
সেই ছোট্টবেলায় বাবাকে হারানোর পর থেকে তুমি আমাকে কত কষ্ট করে বড় করেছো। আজকে আজকে আমার বউ তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর হ্যাঁ, তুই কাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? দেখছিস? কত মহৎ, কত বড় মনে হলে সে আবার তোর পক্ষ নিয়ে আমাকে বলতে পারে ও ভুল করেছে, বুঝতে পারে না, ক্ষমা করে দে। সূর্য, আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মায়ের সাথে যা করছি সব অন্যায় হয়েছে মা, আপনি আপনার ছেলেকে বোঝান, আমি আর এরকম ভুল কখনোই করব না। বাবা, ক্ষমা হয়েছে মহত্বের ভুল, বৌমা ক্ষমা চাইছে, তুই তারা মাফ করে দে। বৌমা না বুঝে ভুল করছে, মাফ করে দেওয়া যায়। কি বললে মা? ওকে ক্ষমা করে দিতে? ও ভুল করেছে, তুমিও ক্ষমা করে দিতে পারো, তা আমি না। তুই যদি আমার সাথে কোনো ভুল করতি, আমি তোকে ক্ষমা করে দিতাম। তুই ভুল করেছিস আমার মায়ের সাথে। যে নারী তার শাশুড়ির সাথে এরকম আচরণ করতে পারে, তার শাশুড়িকে ঘর থেকে বের করে দিতে পারে, সে নারী হলো কলঙ্ক। আর তোর মতো কলঙ্কিত নারীর সাথে আমি সংসার করবো না। যা, এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ফিরে যা। সূর্য, আমার স্টপ! আমি আর তোর কোনো কথা শুনছি না। আই সে গেট আউট। তাহলে আমাদের বিপদ পেয়ে যাবে। যা। বাজে, এটা তুই কি করলি বাবা? মা, তুমি আমার উপর রাগ করো না। আমি বুঝতে পেরেছি তুই এই সংসার করবি, আমি তো খুশি করতে পারবো না। যার মধ্যে বিবেক নেই, মনুষ্যত্ববোধ নেই, সে মানুষকে মানুষকে সম্মান করতে পারে না, মায়ের মধ্যে শাশুড়িকে সম্মান করতে পারে না, তাকে নিয়ে আমি কেন সংসার করবো? কথা আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তুমি আসো না মা? আমার বাকি জীবনটা তখন এভাবে কাটিয়ে দেবো, তবুও অসৎ নারীর সাথে সংসার করবো। আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, আর চেঞ্জ করো, খাবার খেয়ে নাও। তুমি তো খাওনি, এখন একটু শুকিয়ে আছে, চলো আমার সাথে আসো।